আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আবারও ছাদে এসেছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বিশেষ কোনো ভিডিও না, তারপরও একটু টুকটাক শেয়ার করি, আবার বিশেষও বলা যায়। তো সাজনা গাছটায় না আমার অনেক ফুল আসছে। আপনাদের তো কিছুদিন থেকে বলতেই আছি, মানে প্রথম থেকেই তো দেখাচ্ছি যে কত কত ফুল আসছে, অনেক ফুল আসছে। এই যে দেখেন, উপরেও কিন্তু সাদা সাদা ওইগুলি ফুল, একটু কাছে থেকে দেখায়। এই যে এগুলি পুরাটাই ফুল, নতুন ডালপাড়া বের হচ্ছে। আবার দেখেন নুয়ে পড়েছে, কারণ নুয়ে বলতে কেমন যেন একটা নির্জীব, প্রাণ নাই। দেখেছি সাজনা, তো আবার সাজনা ধরেওছে, পর্যাপ্ত পরিমাণে ধরেনি। এই যে এখানে এই থোকাটাই, এটা নিচের থোকা, এই থোকাটাই কিন্তু শুধুমাত্র একটা টিকেছে, আর বাকি সবগুলো ঝরে গেছে। এইটা মাত্র ফোটা শুরু হয়েছে এবং ছোট ছোট সাজনা হতে শুরু করেছে। নরম লাঠি তো সব দিকেই তাই একই অবস্থা। এই যে এখানে এগুলিও কিন্তু ছোট ছোট সাজনে বের হচ্ছে, আবার ঝরেও যাচ্ছে, টিকছে না আসলে। এখানেও না অনেক ধরেছিল, তার ভিতরে একটা একটু বড় হচ্ছে, বাকিগুলি ঝরে গেছে, আবার ধরছে। তো গাছের সব কিছুই মোটামুটি ভালো। গাছটার জাতটা ভালো, এজন্য ভাবছি যে একটা বড় টবে দিয়ে দিই। আর বাসায় থাকবো না, 2 বার করে পানি দিচ্ছি, তারপরেও কিন্তু গাছ একদম শুকিয়ে থাকছে মাটি। তো রিপোর্ট করার জন্যে অন্য পটে দিয়ে দেবো বড় একটা। তো এখানে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, জানি না কতখানি পারবো এভাবে করতে, তারপরে দিয়ে দিয়েছি। আর সাজনার কিন্তু লম্বাটা অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল এর আগেও। আলহামদুলিল্লাহ, জাতটা অনেক ভালো পড়েছে। আমি এখানে একটা ছোট্ট বীজ রেখেছি, তো দেখা যাক কতদূর পর্যন্ত আগাতে পারি। আর এই যে ছাদ বাগানে আমার নতুন কিছু, তো এটা আলিফের বাবা বানিয়ে দিয়েছে। অনেক পরিশ্রম হয়েছে, টাকাও বেশ কিছু খরচ হয়েছে, তবে আমার মনে হয় এটা না করলেও পারতাম আমি। পরে বুঝেছি যে এটা করতে হয়, যতটুকু খরচ পরিশ্রম হয়েছে আসলে উনি একটা কাজও করে না। আলিফ সরো 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 সরো। তারপরেও যে এত কষ্ট করে প্রত্যেকটা জিনিস কি করেছে, এত উপরে সব কিছু উঠানো আবার তৈরি করা, অনেক পরিশ্রম হয়েছে, প্লাস টাকাও গেছে। যেটা মনে হয় ড্রাম কিনলেই ভালো ছিল, হাফ ড্রামগুলি। যাই হোক, এটাতে শাক করব, একটু চওড়া করে করেছি যেন শাক ভালো মতো করতে পারি। এই জন্যে এখন জানি না কত দূর হবে। ছাদ বাগানটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের এই যে মশারি উঠিয়ে দেখাচ্ছি লাউ গাছ, অনেক কষ্টে একটা লাউ বাঁচাতে পেরেছি, কিন্তু আজকে পরাগায়ন, একটাও পুরুষ ফুল নেই, সব পাখি খেয়ে ফেলছে, সব এই যে সব খেয়ে ফেলে, ফাঁকা ডোকা, এমনকি যে হাত পাগুলি বেরোয় পেঁচানো পেঁচানো, এগুলিও খেয়ে নেয়, সব খেয়ে নেয়। পাখির অত্যাচারে আর কোনো কিছুই করতে পারছি না, মশারি দিয়ে ঢাকার পরও কোনো লাভ নেই, কারণ নিচ থেকে এসে খেয়ে নিচ্ছে। তো আবার এখন চেষ্টা করি টবটায় দেওয়ার জন্য, বড় টবে, যদি ভালো মানে দেওয়ার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট করতে পেরেছি। এখন জানি না বাঁচবো কি না, তবে যদি না বাঁচে তো অনেক খারাপ লাগবে, আর বাঁচলে তো শুকর আলহামদুলিল্লাহ, না বাঁচলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো অনেক কষ্ট হয়েছে বের করতে, একা পারছিলাম না, আলিফের বাবাকে ডাকি, তারপরে বের করেছি। তো আমার গাছটার জন্য সবাই দোয়া করবেন যেন আমার গাছটা কোনো কিছু না হয়।